কাজ করতে পারি। থাক এটাতে করি, অসুবিধা নেই, প্রয়োজন হলে লাগাই দেবো। একটা কোশ্চেন করছে, খুব ভ্যালিড কোশ্চেন, পেজ আর পোস্ট কি এক কিনা? এটা তো আমি ওই যে রান না করে দিয়েছি, পরে এটা আসছে। যদি এটা রান করি তাহলে তো এটা আসবে। হ্যাঁ, দুইটা সবুজ হইতে হবে, দুইটা। আমারটা পিসি অনেক স্লো। লোকাল হোস্টে রান করতেছে, ইন্টারনেট হচ্ছে অনেক জ্যাম্প আরাম করতেছে। আপনার সিএমআইটির কি যাইতে চলে কিনা আগে যাবো, হ্যাঁ 3306 এই আপনারটা চলে, তার সবাই এই সাইডে বসবে, এই সাইডটাতে বসবে, ঠিক আছে? যেখানে তিনটা তাহলে ভালো, হ্যাঁ আচ্ছা। আপনার সিএমআইটি সিপিএম পাইছেন? এটা যদি দেন তাহলে ওইটা একটা প্রক্রিয়া হতে পারে। আচ্ছা শুনেন, ওই দেখেন আমারটা তো মোটামুটি রান করতেছে, আমি এটাতে দেখাই আগে দেখেন। এই কারণে একদম অনলাইনের মতো সময় নেই, অনলাইনের মতোই সময় নেই। আচ্ছা আপনার এদিকে উনি আপনারা ঠিক করেন, শুনেন আপনারা কি প্র্যাকটিস করেন না বাসায়? আচ্ছা একটা প্রশ্ন সলভ করে, আর কোনো প্রশ্ন আছে? দাদা আপনার কাছে পরে আসতেছি, ওর প্রশ্ন কোশ্চেন শেষ। আর ভিতরে কোনো কাজে এখানে এই জায়গায় কাজের করতে কোনো সমস্যা নাই, বাড়তি কিছু করেন নাই? আচ্ছা ওই রুবেল, ওই তো দুজনের কাছ থেকে হেল্প নিয়ে কিছু শিখছিল পরে? আচ্ছা রিম, কোনো কোশ্চেন প্র্যাকটিস করছ, কোনো কোশ্চেন আছে? এবার রিমানের কোশ্চেন। হুম, থিম চেঞ্জ করলে থিমের অবস্থা চেঞ্জ হয়ে যায়, অবস্থান চেঞ্জ হয়ে গেলে ওইটা কষ্ট করে আনতে হয়। হ্যাঁ ফটো তো থাকবে।
আগে বুঝতে হবে থিম কি কাজে লাগে। থিমটা হচ্ছে কি আমরা ভিতরে কন্টেন্ট সব থাকবে, থিমের হচ্ছে কি ওই যে লেআউট স্ট্রাকচার, থিমটা দেয় হচ্ছে কি লেআউট স্ট্রাকচার ডিজাইন। আপনার কন্টেন্ট নিউজগুলো তো থাকবেই, এখন আপনি এটা কি ধরনের কি স্টাইলে কোন অংশে থিমের কোন অংশে দেখাবেন সেটা হচ্ছে কি নির্ভর করতেছে আপনার উপর বা থিমের ওই স্ট্রাকচারের উপর। আপনি কি বুঝতে পারছেন? আপনার কোশ্চেন উত্তর পাইছেন নাকি বুঝেন নাই? আপনি আবার কোশ্চেনটা করেন। হুম। এক থিমে এক থিম তো যে কোনো একটা চলবে, একটা যে কোনো একটা রানিং চলবে। থাকবে থাকবে তো, এই যে এখানে থাকে পোস্টিকে দেখুন সবই থাকবে। আরে এবার বুঝতেছে না ঘটনা, আমি বলি আমি এখানে পোস্ট ক্রিয়েট করছি, আগে ব্যাক এন্ডে যত চিন্তা করেন 10টা নিউজ অ্যাড করছি, নিউজগুলো তো থাকবে নাকি? এখন থিম চেঞ্জ করলাম, এখন থিম চেঞ্জ করলে যে সবসময় আসবে তা তো না, থিমের উপর ভিত্তি করে তো আবার স্ট্রাকচার লেআউট ডিজাইন চেঞ্জ হয়ে যায়। থিম মানে কি এখানে ফ্রন্ট প্যানেল ডিজাইন লেআউটস, তারপরে এই কন্টেন্টের অবস্থান, এগুলো সব চেঞ্জ হয়ে যায়। এখন আপনি যে পোস্টগুলো অ্যাড করছেন ওইখানে ওটা নাও দেখাইতে পারে, আপনাকে এটা দেখাইতে হবে, কাজ করতে হবে, শিখতে হবে। ধরেন এই এই 5টা নিউজ অ্যাড করলাম, অন্যটা থিম চেঞ্জ করলাম, কিন্তু নিউজ দেখাচ্ছে না, তার মানে কি করতে হবে, এই পোস্টগুলো ওখানে দেখাচ্ছে না, আমাকে ওইখানে পোস্টগুলো দেখাতে হবে। ধরেন এই 5টা পেজ অ্যাড করলাম, হ্যাঁ, নতুন থিম আমি যে থিমে পেজগুলো দেখাচ্ছিল, নতুন থিম চেঞ্জ করার পরে পেজগুলো দেখাচ্ছে না, তার মানে কি আমাকে ওইখানে পেজগুলো দেখাইতে হবে। বুঝতে পারছেন? এখানে মূলত কাজই হচ্ছে কি দুই জায়গায়, পেজ আর পোস্ট। নিউজ নিউজ পেপার করতে গেলে পোস্টের বেশি কাজ, আর অন্য অন্য সাইট করতে গেলে পেজের বেশি কাজ। পেজ এবং পোস্ট কি পার্থক্য কি? পেজ হচ্ছে গিয়ে একটা বিভিন্ন ধরনের মানে ওয়েবসাইটের লেআউটের প্রথম পেজে বিভিন্ন ধরনের পেজ, যেমন ধরেন একটা কোম্পানির যদি পেজ হয়, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, আওয়ার স্পেশালিটি, আওয়ার সার্ভিস, এগুলোর ভিত্তি করে যে ডিজাইনটা হয় সেগুলো হচ্ছে পেজ। নির্দিষ্ট ফর্ম অনুযায়ী সাজানো থাকে আলাদা আলাদা পেজ। হ্যাঁ, পোস্ট হচ্ছে গিয়ে আপনার ডেট অনুযায়ী, দেখেন এখানে অ্যাড যদি পোস্ট দিই, নির্দিষ্ট ডেট অনুযায়ী এক একটা নিউজ, এক একটা আর্টিকেল, হ্যাঁ, পোস্ট হতে থাকবে, যেখানে মানুষ কমেন্টস করবে, ঠিক আছে, যেখানে মানুষ ফিডব্যাক দেবে, এগুলো হচ্ছে কি পোস্টের নিয়ম, ঠিক আছে। এটা তো আবার কষ্ট দেওয়ার জন্য দেখতে হবে। আচ্ছা, আমরা পেজ এবং পোস্টের পার্থক্যটা আজকে দেখবো, ঠিক আছে নীল। তার আগে রুবেলের অবস্থাটা বুঝে নি। রুবেল, তুমি কতটুকু কে আগাচ্ছ? তুমি তো প্রশ্ন করো না, বুঝতে তো হবে নাকি? বাসায় প্র্যাকটিস করো, ল্যাপটপ আছে? ওদের কাছ থেকে বুঝে নিবো, ওরা তো কাজ করো অনেক, পেজে দেয়, গ্রুপে দেয়। এই মনে হয় কিছু জিনিস মনে হয়, সরি এই যে কি জানি না, ইরশাদ না, আবার বলো নামটা, ইরশাদি, রিশাদ, ই হবে না, রি হবে না, হ্যাঁ, রিশাদ। এবার তুমি আমাকে কয়েকটা কোশ্চেন করবে এরকম আমি আশা করছি না, কঠিন কঠিন কোশ্চেন, ঠিক আছে, তার মানে তুমি প্র্যাকটিস করতেছো না আমার সাথে। হ্যাঁ, এটা কারণে একটা ক্লাস মিস করছিলে না, একটা ক্লাস মিস করছিলে না, ওই ক্লাসের ফলাফল হচ্ছে এটা।
এদের এদের কোনোদিন এটা হবে না। আর ওই ক্লাসটা আমরা মিস করেন। একটা ক্লাসে অনেক ধারাবাহিকভাবে আলোচনা হয়, তো হঠাৎ করে মানে ওই ব্রেকডাউন হয়ে গেলে না, ওই অনেক কিছু মিস হয়ে যায়। ওই যে অন করতে যে হয়, এটা তো আমি তোমাকে ধারাবাহিক দেখানোর ক্ষেত্রে ওরা দেখছে, তোমাকে দেখাইনি, তুমি তো প্রশ্ন করছো বা প্রয়োজন আমরা যেটা সেটা দেখাইছি। আজকে আমরা প্রথমে পেজ নিয়ে আলোচনা করি, ঠিক আছে? পেজ, অল পেজ, এটা অনেকটা পোস্টের মতো, কিন্তু পোস্ট এবং পেজ টোটালি আলাদা, একেবারে ভিন্ন। অবশ্য দুইটাই কন্টেন্ট দেখায় ফ্রন্ট পেজে, ঠিক আছে? আমি যদি অ্যাবাউট পেজে যাই উপরে, দেখা যাচ্ছে এখানে কিছু ব্যাপার আছে, হ্যাঁ, অ্যাবাউট। আবার এখানে একটা স্যাম্পল পেজ, এখানে কিছু ব্যাপার আছে। হোমে হচ্ছে গিয়ে বিভিন্ন বক্সে বিভিন্ন ধরনের নিউজ, যেহেতু এটা নিউজ বেস থিম। থিম সবার আগে থিমের ব্যাপারটা বুঝতে হবে, না বুঝলে আসলে পোস্ট কি পেজ কি এগুলা যতই বুঝাই আমার মাথায় ঢুকবে না। থিম যদি হয় পার্সোনাল ওয়েবসাইট, থিমের উপর নির্ভর করতে, থিম কিভাবে হয়, থিম কিভাবে তৈরি হয়, একটা মানুষের ওয়েবসাইটের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে থিম তৈরি করে, তাই না? যে আমার এই জায়গায় এমন লাগবে, এই জায়গায় এমন লাগবে, হ্যাঁ। এখন আমার প্রথমে আপনি জিজ্ঞাসা করবেন, বা তুমি জিজ্ঞাসা করবে যে যেমন আমার একটা ওয়েবসাইট বানাই দাও, তুমি প্রথমে কি প্রশ্ন করবে? তোমার তো একটা কোশ্চেন তৈরি হবে, কারণ কি বুঝে নাই, না হয় নাই। রিশাদ বলো তো, আমাকে একটা ওয়েবসাইট করে দাও, এখন তোমার প্রথম কোশ্চেন কি হবে? আর আমার কোশ্চেন করো না, আমি বললাম রিশাদ আমার একটা ওয়েবসাইট বানাই দাও, এবার বলো। এখন তুমি শুরু করো, আমাকে একটা ওয়েবসাইট বানাই দাও, বলছি আমি। এখন আমার প্রশ্ন করো তুমি, তাহলে তো হয়ে যাচ্ছে, বলো। তুমি বলো দিয়ে আমার একটা ওয়েবসাইট বানাই দাও। না না, হয়েছে, জুড়ে বলতে হবে, জুড়ে। হ্যাঁ, এই তো এটাই তো। তার আপনার কেমন ওয়েবসাইট লাগবে, কি ধরনের, কি টাইপ? হ্যাঁ, তুমি বলো। দুইটা কোশ্চেন হয়ে গেছে, পরবর্তীতে আমি বললাম আমার কোম্পানির ওয়েবসাইট লাগবে, আমি বললাম না। তারও শেষ, ধারাবাহিক করে শেষ করি। অগুলো আমি জানি না। তুমি আমাকে একটা ওয়েবসাইট বানাই দাও, তুমি কি কোশ্চেন করবে? হ্যাঁ, ঠিক আছে, গুড। আমি বললাম আমার কোম্পানির ওয়েবসাইট বানাই দাও, এরকম করো। কোন তোমার কি কোশ্চেন করবে? পরে হ্যাঁ, এটা গুড। তারপরে হ্যাঁ, গুড, একদম ধারাবাহিক হয়ে যাচ্ছে, তাই না? এখন ধরো আমি বললাম আমার নাম হচ্ছে, আমার কোম্পানির নাম সিএমআই, ঠিক আছে? বাকি কোশ্চেন তো আমি এটা তো শিখাই দিতে হবে, যেমন তারপর কোম্পানির লোগো করা আছে, হ্যাঁ, লোগো করা আছে। আপনার কোম্পানির কি ছিল? আমার কোম্পানিতে আমি একটা ট্রেনিং প্রতিষ্ঠান, ট্রেনিং প্রতিষ্ঠানে আমার আমি কি ধরনের কোর্স করাই সেগুলো লিস্ট যাবে, আমি কি ধরনের কোর্স ট্রেনিং আসতেছি সেটা লিস্ট যাবে, কি ধরনের ট্রেনিং এর কি ধরনের প্যাকেজ, কি ধরনের প্রাইস, এগুলো যাবে। আমাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, যেমন ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, এগুলো দিতে হবে। তারপর হচ্ছে আমরা ওই বিভিন্ন ধরনের পোস্ট সেলে ব্যবস্থা করি, ইউনিভার্সিটিতে আপনাদেরকে যেমন সার্টিফিকেট বিতরণ করা হবে, আমাকে সেখানে একটা অনুষ্ঠান করতে হবে, অনুষ্ঠানে কিছু ছবি এবং বর্ণনা সহকারে ইভেন্ট আকার একটা পেজ, ইভেন্ট পেজ দিতে হবে। এই ধরনের একটা আলোচনা, নতুন একটা আলোচনা হচ্ছে, তাই না?
তার তুমি কথা বলার সাথে তো মুখ লোক সার্ভার ট্রান্সফার না কোম্পানি নাম পাইছি কি হবে নিউজ পাইছি তাহলে কি দিতে হবে তাহলে দিতে হবে এখানে ট্রেনিং সেন্টার দিয়েছি ট্রেনিং এর নাম হলো নিশ্চয়ই কয়টা ট্রেনিং কি ধরনের ট্রেনিং ট্রেনিং এই সাজাচ্ছে ট্রেনিং লিস্টের পরে আসছে ট্রেনিং লিস্টের পরে ট্রেনিং প্যাকেজ প্যাকেজ কোর্স 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 লিস্ট কোর্স প্যাকেজ ঠিক আছে তারপর হচ্ছে কি আপকামিং কোর্স রানিং কোর্স ঠিক আছে আমরা আপকামিং পাস্ট ইভেন্ট ইভেন্ট পেজ একটা কোর্স একটা অ্যাবাউট আস একটা হোম পেজ একটা কয়টা পেজ আছে হোম পেজে তো সবগুলো তথ্য সমন্বয়ে একটা পেজ থাকে প্রথমে হোম পেজে সাধারণত অ্যাবাউট আছে অ্যাবাউট আছে কি থাকবে সিএমআইটি 2000 সাল থেকে এত সাল পর্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীতে সম্মানিত এবং ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন কোর্সের মাধ্যমে উচ্চমানের প্রশিক্ষণ দিয়ে হ্যাঁ তো আসতো তা আমি তো এতটুকু বলতে পারছি না বহুত বলতে পারছি এটা যদি আমি চ্যাট জিপিটিকে দেই আমরা তখন এআই যুগ আমরা কিসের যুগ এআই যুগ বাকিটা আমরা এআই সহায়তা নিয়ে মোটামুটি একটা বড় একটা পেজ করতে হবে তাই না লিখতে হবে এটা যদি বাংলায় হয় তাহলে ইংরেজিতে এআই বুঝছো কি এআই কি ব্যবহার করো চ্যাট জিপিটি হোম পেজ তো থাকবে বিভিন্ন সব তথ্যগুলো একটা হোম পেজ থাকবে তারপরে থাকবে অ্যাবাউট আছে অ্যাবাউট পেজেস করে কোর্স লিস্ট কোর্স তারপরে থাকবে হচ্ছে গিয়া রানিং কোর্স কোর্স লিস্টের মধ্যে আবার সাব পেজ হবে আপকামিং কোর্স রানিং কোর্স অল কোর্স কয়টা হলো তাহলে অনেকগুলো হলো তারপর হচ্ছে গিয়া ইভেন্ট নিউজ তারপরে ফ্যাক্ট ফ্যাক্ট মানে হচ্ছে গিয়া এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটা সব ওয়েবসাইটে তুমি দেখবা থাকবে এটা মানে হচ্ছে গিয়ে প্রাথমিক প্রশ্ন তৈরি করে সেগুলো উত্তর দিয়ে দাও যেমন বাইরে থেকে একটা যদি দেখতে চায় প্রথম যে কোশ্চেনগুলো তার একটা কোম্পানি সম্বন্ধে আচ্ছা সিএমআইটি কত সাল ফ্যাক্ট পেজে আমরা সাধারণত এভাবে দিই যে একটা ফ্যাক্ট পেজ এই তুমি আমার দিকে তাকাও ওদিকে কেন হ্যাঁ ফ্যাক্ট পেজ মানে হচ্ছে কতগুলো কোশ্চেন তৈরি করে সেখানে উত্তর দেওয়া যায় সবসময় দেখবেন বেশি এই যে এটা হচ্ছে ফ্যাক্ট পেজ হ্যাঁ প্রথমে কোশ্চেন করতে হাউ ডাজ দ্য সাইট ওয়ার্ক তার উত্তরটা দিয়ে দিল ঠিক আছে হাউ মাচ টু ডেলিভারি কস্ট এটা উত্তরটা দিয়েছে একটা কোম্পানির সম্বন্ধে প্রথমে দেখো সব কোনো যে কোনো কিছু তথ্য জানতে গেলে সেই সম্বন্ধে কিছু কোশ্চেন সবসময় কমন আসে সিএমআইটি সম্বন্ধে একটা কোশ্চেন আসবে ধর তুমি সিএমআইটিতে একজন পড়তে পাঠাবা তুমি যদি করে আসছো তাহলে তোমাকে কোশ্চেন করো আচ্ছা তোমার সিএমআইটি কত শান্তি সিএমআইটি কেমন ট্রেনিং করে কি ট্রেনিং করে সিএমআইটিতে কি আসলে ওই ট্রেনিং কোর্সের যে প্যাকেজের দাম একটু অন্যরকম কোশ্চেন প্রথমে দিতে হয় নাকি কোর্স চলাকালীন একটা অ্যামাউন্ট মাঝখানে একটা অ্যামাউন্ট শেষে একটা এরকম করে দেওয়া যায় নাকি আচ্ছা আমি যদি কোর্সে ভর্তি আমি যদি দুইটা ক্লাস করে না করি তাহলে সেই করে কোনো টাকা রিমান্ডের কোনো অপশন আছে না, ঠিক আছে আচ্ছা আমি যদি খুব অ্যাডভান্স লেভেলের হই আমি কি নির্দিষ্ট চয়েসের ভিত্তিতে কোনো কোর্স নিতে পারবো যে কোনো কোর্সে আমি ভর্তি হতে পারবো বা আমি কি এই কোর্সটার জন্য এলিজিবল কি এই ধরনের কিছু বেশি কোশ্চেন সব সম্পর্কে সবার সম্পর্কে তৈরি হয়
এই বিষয়গুলো একটা ওয়েবসাইটে আমরা একটা পেজ আকারে অ্যাড করি যেন মানুষ আমাদের যে কুশনগুলো তৈরি হয় এগুলো যেন আমাদের ওয়েবসাইটে দেখে বুঝতে পারে। ঠিক আছে, তো আলটা কমন পেজ কয়েকটা আছে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। কন্ট্যাক্ট আস পেজ কি থাকে, একটা ফর্ম থাকে, তারপরে থাকে হচ্ছে গিয়ে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার, তারপর হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার নাম্বার, এগুলো কিভাবে এই কোম্পানির সাথে যোগাযোগ করা যায়, বা লোকেশন থাকে, গুগল ম্যাপ থাকে। তো এই জিনিসগুলো আমরা সিএমআইটির জন্য করে ফেলি, সিএমআইটির একটা ওয়েবসাইট তৈরি করি। তো সিএমআইটি ওয়েবসাইট কেন, কারণ সিএমআইটির মোটামুটি লোগো আছে, আমার নামটা জানি, এবং এটার কার্যক্রম সম্বন্ধে আমাদের ধারণা আছে। ঠিক আছে না? আচ্ছা, এখন পেজ করতে গেলে পেজের যে বর্ণনা অনুযায়ী আমরা যে পেজগুলো আমরা সিএমএটি ওয়েবসাইট করবো, তার মানে কি আমাদের থিমটা এখন নিউজ পেপার থিম হলে হবে? নিউজ পেপার থিম হলে একটা কোম্পানির পেজ থিম হতে হবে। হ্যাঁ? কত প্রশ্ন? আচ্ছা, দেখাই, থিমে যাই, থিম, এখানে দেখো, মানে এর থিমে, হ্যাঁ পপুলার এত ৭,৭০৯টা থিম আছে। এ ক্যানভার কাজ এটা না। হুম, ক্যানভা দিয়ে তুমি গ্রাফিক্স করো, তারপরে না তুমি এখানে বসাবো, এটা তো আলাদা বিষয়। আচ্ছা, আমি বলি এখানে তো প্রত্যেকটা জিনিসের আলাদা করে ক্যাটাগরি দেওয়া আছে, হ্যাঁ, বা বোঝা যায়। ঠিক আছে, তো আমি যদি লিখি ট্রেনিং, ট্রেনিং, TRAINING, ট্রেনিং সেন্টার, তাহলে দেখো এই বেশ একটা থিম আসতে পারে। হ্যাঁ, কিডস অ্যাক্টিভিটি ট্রেনিং সেন্টার, ঠিক আছে, মোবাইল রিপেয়ারিং সেন্টার, জিম মাস্টার সেন্টার, দেখতেছো আসতেছে না? টিউশন কোর্স সেন্টার, হ্যাঁ, ওয়েট লস ট্রেনিং, এই যে এটা আইছে, আইছে না? আইছে, ট্রেনিং ইনস্টিটিউশন একাডেমি, এটা আমাদের সাথে মিলছে। লারে লাপ্পা, ওকে। সক্রেটিস বললে কি বলতো? ইউরেকা। আমরা এখন ট্রেনিং ইনস্টিটিউশন একাডেমি নামে থিমটা ইনস্টল দিব, ওকে। শেফা, ও শেফা তো না, সেতু, আগের স্টুডেন্টের নাম চলে আসছে। ঠিক আছে, সেতু, না সেতু তো না, দিয়া দিয়া, হ্যাঁ। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, ঠিক আছে। এই, তুমি কি দেখতে পাচ্ছ মনিটর, নাকি একটু হলে কষ্ট হচ্ছে? এই পাশেটা ঠিক আছে, এই পাশেরটা। আচ্ছা, তুমি সরো না, একটু যাও না, তো কথা বলতেছো। আরে চেয়ারে গিয়ে বসো। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমরা এখন এই থিমটা দিব, ঠিক আছে। এই থিমটা দিলে আমাদের ট্রেনিং সেন্টার যেহেতু বেস থিম, এটা দিলে মোটামুটি আমাদের সিএমআইটার ওয়েবসাইট দাঁড়ায় যাবে। আমরা চাই আমাদের 4-5-6 জনকে দিয়ে একটা সিএমআইটার একটা ওয়েবসাইট হয়ে যাবে। আমার শিখা হলো, কাজ হলো, নামও থাকবে। কি করবো, ইনস্টল দিব। সব ধরনের ক্যাটাগরির থিম পাওয়া যায়। বলো না, তুমি যদি পুতুলও বিক্রি করো সেটারও ওয়েবসাইট পাওয়া যাবে। হ্যাঁ, টয় থিম বলতে হবে, লিখতে হবে, লেখার একটা টাইটেল গুলা, মানে এটাকে যে ওয়ার্ডে যে নিশ ওয়ার্ড বলে এটাকে, এই ওয়ার্ড গুলো জানতে হবে। তুমি তুমি ধরো বুটিকের কাজ করো, বুটিকের বুটিক হাউস লেখলা দেখবে চলে আসতে পারে একটা থিম। কি? আরে অবশ্যই নিজের মতো ক্রিয়েট করা যাবে, ক্রিয়েট করে এখানে থিমও দেওয়া যাবে, এই যে লিস্ট যেগুলো আসে এগুলো আপলোডও করা যাবে। তোমাকে হাইলি এক্সপার্ট হতে হবে। একটা কোম্পানি বললো, ইমন সাহেব আমার তো ওয়েবসাইটে বানাতে হবে, ওয়ার্ড পেজ দিয়ে বানাতে হবে, থিম বানাতে পারবো না।
আর তুমি বলো স্যার বাজেট তো বাজেট doesn't matter বাট আমার ইউনিক হতে হবে। আর তুমি বললো 2 লাখ টাকা বাজেট, নো প্রবলেম, সুযোগ হবে, ঠিক আছে। সাধারণত যারা বড় কোম্পানি ওরা এইভাবে চিন্তা করে। ওকে, এটা এখন হইতে আসছে। তার মানে কি আমাদের থিম, এই যে এখানে যে লিস্ট গুলো আসছে, হ্যাঁ, ধরো তুমি তোমার কোনো ইউনিক আইডিয়া আছে যে এরকম থিম আমি বানাবো সামনে? কি? আর একটা ক্যাটাগরি বলতে হবে তো। হ্যাঁ, বিজনেস বলতে পারো, শখ বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো। তোমার 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 মানসিক ভাবে বা স্বপ্ন দেখো এরকম কি থিম আমার মাথায় ধরবে, এটা হইতে পারলে ভালো হতে পারে, এই ধরনের কোম্পানি করতে পারলে ভালো হতো। হ্যাভ এনি আইডিয়া? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো, জিম করতে পছন্দ করো, দৌড়াতে পছন্দ করো, নাকি ঘুরতে পছন্দ করো, নাকি লেখালেখি পছন্দ করো, ট্রাভেল পছন্দ? তাহলে ট্রাভেল ওয়েবসাইট বানাবে, ট্রাভেল কোম্পানি বানায় না। হ্যাভ ইউ এনি স্পেসিফিক আইডিয়া? তুমি কি পছন্দ করো, কি ধরনের বিজনেস? বুটিক, বুটিক্স করো? আচ্ছা, তোমার আইডিয়া আছে কোনো ফ্যাশন হাউস? প্যাটস, প্যাটসদের জন্য, হ্যাঁ এটা তো এখন ভালো চলে। প্যাটসদের খাবার, প্যাটস, বিভিন্ন ধরনের প্যাটস, দেশি বিদেশি, ঠিক আছে, হ্যাঁ, চাইনিজ প্যাটস। যদিও আমার প্যাটস খুবই অপছন্দ, ঠিক আছে, প্যাটস আমার ঘর নোংরা করে ফেলে। এই যে কি হলো, আপডেট ফেল আসলো কেন, ওয়াই? রিসাদ, তুমি বলো তো তুমি কি ধরনের ওয়েবসাইট বানাইতে চাও? একটা বলে ফেলছে, এটা আমার নকল করে লাভ নাই। নাম বলো কি ধরনের। আচ্ছা ঠিক আছে, এক্সপোর্ট বিজনেস। তোমার কোনো আইডিয়া আছে? নিউজ পেপার তো করলাম, এটা বাদ দিয়া। আচ্ছা, আমাদের প্রত্যেকের সিভি আছে না? সিভি, সিভি রিজিউমিং, চাকরি করতে গেলে তো এটা সাবমিট করতে সবার আগে রিজিউমের ভিত্তি করে ওয়েবসাইট আছে। সব থেকে ভালো ওয়েবসাইট পাওয়া যায় হচ্ছে গিয়া এই এই জায়গা থেকে, ইনফরেস্ট। মানে আমার লোকাল থেকে ভালো অনলাইনে কাজ করে, লোকালে কাজ করে খুব স্লো, দুঃখ। আচ্ছা এখন এই যে ওয়ার্ডপ্রেসের থিম এখানে আমি দিলাম, কি জানি বলছিল, ট্রাভেল, ট্রাভেল, হ্যাঁ, না রিজিমি, রিজিমি টেমপ্লেট, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা তাও এগুলো কিন্তু এখানে বিক্রি করে, বুঝছো, এক একটা দাম আছে, $45 একটা দাম। তার মানে এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তবে এটা হলো $37। আচ্ছা আমি এটা দেখি, রিভিউ দিলাম। এটা নাই গে। আচ্ছা আগে দেখো, পরের কোশ্চেন করো, পরের কোশ্চেন নিচ্ছে, আগে এটা দেখো তুমি। এটা মনে হয় আছে। হুম, জায়দেন, জায়দেন, ওর নাম হচ্ছে জায়দেন। এটা ইউটিউবে তুমি বললে পুরো থিমটা
মেইন ডেমোতে যাই। হ্যাঁ, এটা হচ্ছে থিমটা। হ্যাঁ, যেমন ওর নাম, ও অ্যান্ড্রয়েডে কাজ করে, ওর নাম হচ্ছে গিয়ে জাইদেন, ওর ইমেল অ্যাড্রেস এইটা, ঠিক আছে। তারপর সোশ্যাল মিডিয়া চেক করলো, তারপর আমি যদি স্ক্রল করি, হ্যাঁ, সে এতক্ষণ এই কাজগুলো করছে। তারপর হচ্ছে গিয়ে সে আসলে কি, তারপরে তার কাজের নমুনাগুলো দেখাচ্ছে এগুলা। তার সম্বন্ধে পাবলিক এ ধরনের প্রশ্ন করছে, তার প্রাইসিং হচ্ছে এরকম। তাকে নিয়ে কিছু কোশ্চেন যদি তৈরি করতে চাও, হোয়াট ইজ দ্য ডিজাইন প্রসেস লাইক, কিভাবে সে কাজ করে, এগুলা কন্ট্যাক্ট করতে চাইলে এরকম, ঠিক আছে। যদি আমার এই থিমটা তেমন পছন্দ হয় না, মানে তোমাদেরকে দেখানোর জন্য আর একটু ভালো স্ট্রাকচারাল থিম লাগে। এটা দেখি, পার্সোনাল পোর্টফোলিও থিম, এটাই দেখি। যেমন ধরো এই থিমটার উপরে কিছু সমস্যা আছে, যাই হোক সেটা আমাদের সমস্যা বিষয় না, ঠিক আছে। তার নাম হু আই এম, হ্যাঁ, হু এম আই, তার নাম, তার ডিজাইনার, ঠিক আছে, সে তার বর্ণনা, তারপরে তার নেম, ইমেল যেগুলো, তারপরে থেকে তার পার্সোনাল স্কিল কি রকম আছে কোনটাতে, এটা তার এডুকেশনটা এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে এডুকেশন, হ্যাঁ। তারপরে তার কে সে কি কি কাজ পারে এগুলো, তার সম্বন্ধে কে কি বলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কি সিভি। তো এই ধরনের সিভি আমরা করতে পারি। সিভিতে আমরা তো সিভি মনে হয় করাই আছে সবার, তাই না? করা আছে সিভি। ওই মোবাইল ওই থিমটা কেন জানি হইলো না, ঠিক আছে। তাহলে আমি এটা ভুলে যাই, অন্য একটা থিম দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এটা দিই। এই যে একটা থিম, বুঝতে পারলা যে এটা হচ্ছে গিয়ে তোমার রিজিউমি বেস থিম, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা রিজিউমি থিম, মানে সিভি থিম, ঠিক আছে। তো এরকম যদি একটা থিম থাকে, তোমার কাছে তো তোমার তথ্য সব নিশ্চয়ই আছে, তোমার ছবিও নিশ্চয়ই আছে, তো তোমার সোশ্যাল মিডিয়া গুলো কি, এগুলো তো নিশ্চয়ই তোমার কাছে আছে, তো সবগুলো দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে না? না, এটা ফ্রি না, বাট এরকম একটা দিব, বা আমরা জোগাড় করব, ঠিক আছে। থিম দিলে, আমি যদি থিমটা দিয়ে দেই, কোথায় দেবো, ধরো আমি দিলাম হচ্ছে, কারণ আজকের ক্লাসের পরে 2 দিন ফাঁকা না, 2 দিন প্র্যাকটিস করলাম বাসায়, আমি থিমটা তোমাদের ইয়েতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। বাসায় যাদের পিসি আছে বাসায়, তারা বাসায় প্র্যাকটিস করা, যাদের পিসি নেই তারা এখানে এসে প্র্যাকটিস করতে হবে, বা পিসি সংগ্রহ করে কালেক্ট করে সোর্সিং করে যেভাবে হোক কাজ শিখতে হলে ওইটা করতে হবে, হ্যাঁ। আমি দরকার যদি এই থিমটা পাই, বা কাছাকাছি অন্য যে কোনো একটা থিম দিব, একটা জিপ ফাইল দিব, কোথায় দিব, গ্রুপে, ওইখান থেকে ডাউনলোড করবে, বাকি কাজগুলো তোমরা পারবে, তাই না?
তারপর করতে গেলে কোনো সমস্যা হলে স্পেসিফিক প্রশ্ন ভালো করে ক্লিয়ার করে ওই গ্রুপে প্রশ্ন করবেন, উত্তর দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, থিমের উপর বেস করে কিছু বানাবা। এটা হয়েছে। আসলে আমরা যখন একটা থিম পাই, থিমের ভিতরে অনেক তথ্য আসলে একটা থিম যারা বানায় তারা দিয়ে দেয়। দেখি এটা চেঞ্জ করাতে সামনে দেখি কোনো চেঞ্জ আসছে কিনা। এখানে তেমন কিছু আসেনি। হ্যাঁ, আমাকে বাকিটা করে নিতে হবে। হ্যাঁ, না, মাঝে মাঝে না, তোমার থিমের একটা অপশন আছে, থিম ইনস্টল করার পরে তুমি যদি পাও যে ডেমো থিম ইনস্টল, তাহলে ওরা সব দিয়ে দিবে। আর যদি না থাকে তাহলে তোমাকে ক্রিয়েট করে নিতে হবে। আমি এটা খুঁজতেছি যে ডেমো আছে কিনা। কাস্টমাইজে যাই। আচ্ছা, আমরা এই এই ইমেজটাকেই ধরি। হ্যাঁ, এই ইমেজটা এখানে প্রথমে লোগো দিতে হবে, তাই না? মানে কমিউনিকেশন আইডির জায়গায় আমরা লোগো বসাবো, তাই তো? লাইভ ডেমোটা একটু দেখে নিই আমরা। হ্যাঁ, মানে বাস্তবে কেমন হবে। প্রথমে এটা, হ্যাঁ, তারপরে এখানে লোগো থাকবে, এখানে কতগুলো পেজ থাকবে। এগুলো হচ্ছে কি হোম পেজ আর ব্লগ। ব্লগের তো অনেকগুলো সাব পেজ আছে। হ্যাঁ, বলে সাব মেনু। পেজ আছে, পেজের কতগুলো সাব পেজ আছে, অ্যাবাউট আস পেজ আছে, বাইরে বাটন আছে। তো এখানে এই কি করতেছ? এদিকে দেখাচ্ছি না। এটা প্রথমে লোগোর জায়গা, লোগো প্লেস। এই লোগো থাকবে না, আমি আমার মতো করে আমার কোম্পানির লোগো দিব। আমার কোম্পানির পেজগুলো এখানে দিব। বাটন থাকবে না, আমি বাটনটা উঠায় ফেলে দিব। যা যা লাগবে রাখবো, যা যা লাগবে না ফেলে দেবো। এইখানে কতগুলো ছবি আসছে, ছবিগুলো আবার স্লাইড করতেছে। দেখো, ছবি ছবি চেঞ্জ হচ্ছে, আবার লেখাও চেঞ্জ হচ্ছে। এটাকে বলে স্লাইডার। আমি থিমের স্ট্রাকচার দেখাচ্ছি। হ্যাঁ, স্লাইডার। তারপরে নিচে কতগুলো বক্স আছে। বক্সে মানে ফিচার টাইটেল গুলো দেওয়া আছে। হ্যাঁ, ওয়াই স্টাডি হ্যাভ। হ্যাঁ, মানে ওয়াই স্টাডি, মানে সিএমআইটি। হ্যাঁ, সিএমআইটি লাইফ সাইকেল, সিএমআইটি নিউজ এন্ড ইভেন্ট। তারপরে সিএমআইটিতে ধরো সিএমআইটি সম্বন্ধে একটা এই ছবিটাতে সিএমআইটির একটা প্রতিষ্ঠানের ছবি দিলাম, ক্লাসরুমের ছবি। পরে লিখলাম অ্যাবাউট সিএমআইটি। লানমোরে গেলে পুরো আরো বিস্তারিত দেখা যাবে। তারপর ধরো এই পর্যন্ত কতগুলো ট্রেনিং হয়েছে, কতগুলো সাকসেস, এটা দিলাম। এই লেখাটা দরকার হয়, আমার ভালো লাগতেছে না, দিলাম ডিলিট করে। ঠিক আছে, এখন আছে কোর্স অ্যান্ড প্রোগ্রাম। ঠিক আছে, আমরা কি কি কোর্স করে লিস্ট দিলাম, ছবি দিলাম এবং বর্ণনা দিলাম এবং রিড করে গেলাম, পূর্ণাঙ্গ দিলাম। ঠিক আছে, এখানে যে 6টা, আমরা দরকার দিলাম 3টে বা 6টাই দিলাম। তারপরে এক্সপ্লোর আওয়ার কোর্স প্রাইস দিয়ে তারপরে এখানে দিলাম সি দ্য প্রাইস। ওকে, এই থিমের সাথে মিলে আমি সবকিছু করবো, তাইলে তো আমার একটা ওয়েবসাইট দাঁড়া যাচ্ছে, তাই না? তারপরে এখানে সিএমআইটির যে হেড, তার একটা ছবি দিলাম, তার নাম দিলাম, তার টাইটেল দিলাম, তার সব সেই সিএমআইটিকে নিয়ে কিভাবে কেমনে গঠন করছি, কিভাবে চলছে এটা দিলাম, তার সিগনেচার দিলাম, আবার তার নাম দিলাম। তাহলে বছরে সে কি কি করে এগুলো দেখাইলাম এখানে, বা প্রয়োজন হলে দেখালাম না, এটা ডিলিট করে দিলাম। আপকামিং ইভেন্ট কি কি আসতেছে সেটা দেখাইলাম।
ভিডিও দেখাইলাম, কিছু ক্লাসের ভিডিও দিয়ে দিলাম এখানে, তারপরে নিউজ এন্ড মিডিয়াগুলো এখানে দিলাম, তারপরে এখানে আবার ফুটার, যেহেতু ফুটার অংশ এটা, হ্যাঁ, ফুটার যেহেতু এখানে সিএমএটির একটা সাদা কালার লোগো দিলাম, কিছু বর্ণনা দিলাম, তার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিলাম। ইউনিভার্সিটির জায়গায় আমি লিখলাম হচ্ছে কোর্স লিস্ট, এগুলো দিলাম, বা মেইন মেনু লিখে তারপরে এই তথ্যগুলো দিয়ে দিলাম। বাইনারি বারোটান দিলাম, এখানে দিলাম হচ্ছে কি থিম ডেভেলপ বাই সিএমএটি। তো আমি যদি এটা এখানে বুকমার্ক করি, শো বুকমার্ক, এটা টান দিয়ে এখানে রেখে দিলাম, ঠিক আছে? তার মানে যদি এটা যেন আবার পাই, তার মানে প্রথমে আমাকে সিএমএটির লোগো চেঞ্জ করতে হবে, তারপরে পেজগুলো চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু দেখো পোস্টের কোনো কারবারই নেই, এখানে সব হচ্ছে পেজের কারবার। সাধারণত নিউজ পেজ এবং ব্লগ করতে গেলে, ব্লগ পেজ করতে গেলে পোস্টের কাজ আসে, যেটা ডেট অনুযায়ী, সময় অনুযায়ী খালি পোস্ট হয়। নিউজ কি হয়, ডেইলি কয়েকটা নিউজ আসবে, ব্লগও তাই, ডেইলি কয়েকটা ব্লগ আসবে। পেজ কি প্রতিদিন কয়েকটা পেজ হবে? নো। এবার বুঝতে পারছো পার্থক্যটা কোথায়? কন্টেন্টের উপর বেস করে কন্টেন্ট তথ্যের টাইপ অনুযায়ী পার্থক্য। তবে ম্যাক্সিমাম এটি বলা যায় নিউজ এবং ব্লগ বেস ওয়েবসাইটগুলোর জন্য পোস্ট জরুরি। অন্য কোথায় পোস্ট লাগে, এটা তো লাগবে, ওই যে নিউজ আছে না, ওই যে ছোট করে নিউজ দেখছিল না, ওইখানে শুধু দিব, ওইখানে 4-5টা নিউজ যাবে, বা 10টা যাবে, বড় জোর, তাই না? আর পত্রিকার জন্য তো শত শত, ব্লগের জন্য তো শত শত। যাই হোক, এখন তোমাদের, আমাদের কাজ কি এখন? এইখানে দেখা যাচ্ছে একটা স্লাইডার আছে, স্লাইডারটাকে আনা, লোগো দেওয়া, পেজ দেওয়া, ধাপে ধাপে করতে হবে, তারপরে বাকি এই বক্সটা আনা, ঠিক আছে? এখন কিছু কিছু থিম কোম্পানি এমন ভাবে থিম বানায় যে থিমকে কাজ করা অনেক জটিল, থিমে কাজ করা অনেক জটিল। এখন সেটা আমি একটু থিমটা ইনস্টল করে দেখি, আমার যে প্রক্রিয়া, আমি দেখি যে এটার কাজ করা কি সহজ হবে না কঠিন হবে। যে থিম মেকার বা থিম ডেভেলপার, যে থিম বানায় সে কি সহজ করে বানাইছে না খুব কঠিন করে বানাইছে। যদি সহজ করে বানায় তাহলে আমি কাজ করি, না সহজ করলে এই থিম চেঞ্জ। কারণ আমি তো থিম, বেসিক থিমগুলো তো ফ্রি পাচ্ছি, হ্যাঁ। তো আমি প্রথমে দেখি যে এই স্লাইডারটা সে কিভাবে আনছে। এটা সাধারণত থাকবে হোম পেজে, এই জন্যই বললাম যদি ইনস্টল প্লাগইন দেখি কি কি চাই। এই যে ডেমো ইম্পোর্টার আসছে, দেখছো এখানে আছে টিএস ডেমো ইম্পোর্টার। টিএস মানে এই থিমের নাম হয়তো, হ্যাঁ। আমি ইনস্টল করলাম, এটা দেখবা সব ডেমো চলে আসবে। ডেমো ইম্পোর্ট, ডেমো ইনস্টল, এই ধরনের একটা থিম ইনস্টল করার পরে ডেমো কন্টেন্ট খুঁজবে। ডেমো কন্টেন্ট এগুলো যখন থাকবে তখন আমার কাজ করা সুবিধা হবে, অর্ধেক কাজ হয়েই যাবে, বাকিটা আমি ধরে ধরে চেঞ্জ করে দেবো। এই যে শর্টকাট পদ্ধতি, কিন্তু আমাকে শর্টকাট করার শেখার আগে এগুলো প্রত্যেকটা জিনিস শিখতে হবে ভালোভাবে। প্রচুর সময়, প্রচুর সময়, উফ। তুমি তুমি এই পিসিতে একটা ট্রেনিং, একটা ট্রেনিং শো করো তো, তুমিও করো, কর্পোরেশন শো করা আছে না? হুম, হুম।
এই ওয়ার্ডপ্রেস নিয়ে কিন্তু অনেক দিন ক্লাস হবে, ঠিক আছে? তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারলে আমি আর ওয়ার্ডপ্রেস লেভেলে কিছু শিখাইতে পারতাম। এখন যদি প্র্যাকটিস করতে না পারো তাহলে তো সমস্যা। যে কোন ডেমোটা দিব? ঠিক আছে। এটা কি ভালো কাজ করে পিসিটা? আমারটা তো খুবই স্লো। এটা হয় না। VMware আছে, আনইনস্টল করে দেন।
কি হয়? সেটা না, আগে তুমি তো উল্টা উল্টা কাজ করলে হবে, আগে কি ওই দুইটা রান করছে? তাহলে সেটা না না থাকলে তোমার চোখের সমস্যা। সিএমআইটির লোগোটা কি তোমাদের কাছে আছে? হুম? যাই করি প্রচুর সময় নিচ্ছে, কি করি? ইনস্টল করে আচ্ছা দেখো, আমি আগে তুমি ফিরে গেলাম, এটা কাজ হয় না, ঠিক আছে? হুম। তো এখানে অনেকগুলো পেজ ক্রিয়েট হয়েছে, যেমন কোর্স পেজ।
আমার প্রথমে আজকে পেজটা দেখি, ঠিক আছে, পেজ অল পেজে গেলাম। এখানে অনেকগুলো পেজ আছে, যেমন হোক প্রথমে হচ্ছে অ্যাবাউট আছে। অ্যাবাউট পেজটা যদি আমরা দেখি, এখানে রাইট ক্লিক করে ট্যাব নিউ, এখানে কি আসছে, আসতে সময় লাগে, ইন্টারনেটে এত সময় নেই, পোর্ট সমস্যার কারণে সমস্যাটা হচ্ছে। এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের লোগোর পার্ট, এটা হচ্ছে টপ বার। এই জায়গায় একটু মনে দেখো, পেজটা ভালো করে দেখো। টপ বারে ডেট, টাইম, সোশ্যাল মিডিয়া, পরে নিচে হচ্ছে লোগোর সেকশন, মানে লোগো, তারপর হচ্ছে পেজ। এটা হচ্ছে কি মোবাইলের জন্য টগল টাইপ, হ্যাঁ, টগল বার, আমরা টগল বার বলি, টগল। অনেকগুলো পেজ। তারপর এখানে আছে এখানে দিলে হচ্ছে কি সাদা হচ্ছে, কালো হয়ে যাচ্ছে, মানে থিমের কালার চেঞ্জ, হ্যাঁ, ঠিক আছে, ডার্ক মোড, লাইট মোড, ওকে। আর এটা হলো সার্চ, আর এগুলো হচ্ছে মেনু। তো মেনুতে গিয়ে আমি আমি কয়টা মেনু, অনেকগুলো মেনু হয়েছে, এই মেনুগুলোকে কাস্টমাইজ করবো এবং পেজ ক্রিয়েট করবো। আচ্ছা, আমি অ্যাবাউট আস পেজ দেখবো, তারপরে বিকেএম ইনস্ট্রাক্টরে কি আছে দেখি, যা আসতে সময় না। আমরা নিউজ পেপারের থিমটাকেই আমাদের সিএমএটির জন্য বানাই ফেলি, আমাদের ক্ষুদ্র 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 দিন ফুটে, ঠিক আছে, তাহলে আমাদের শেখাটাও ভালো হবে, ঠিক আছে। এখানে কিছুই নেই, দরকার নাই, হ্যাঁ। তো চলো আমরা প্রথমে অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট করি, বা ধরো অ্যাবাউট আস পেজটা আমি ডিলিট করে দিই, বানাবো যেহেতু ডিলিট করে নিয়ে ট্রাস্ট দিলাম, তারপরে হচ্ছে গিয়ে এখানে ট্রাস্টে গেলাম, ডিলিট পার্মানেন্ট করে ফেললাম, ঠিক আছে। ক্রিয়েট অ্যাড পেজ, হ্যাঁ, না, আচ্ছা, এখানে ওই বড় ধরনের এডিটোরিয়াল আসে, যেটা আমার পছন্দ না, মনে আছে, হ্যাঁ। মানে এই এই অপশনটা টিউটোরিয়ালটা আমার পছন্দ হয়, যেন আমি কি করে যদি প্লাগ ইনে গিয়ে ক্লাসিক অ্যাড করে নিই, তাই না। প্লাগ ইনে যাই, অ্যাড প্লাগ ইন, ক্লাসিক এডিটর, ওইটা না, ওইটা দিয়ে না শিখে গেলে তোমরা শিখতে পারবে না। ক্লাসিক এডিটর, এই জিনিসটা পাবো। ক্লিক করে বসে থাকতে হয়, আমি তো তাহলে অনলাইনে কাজ করতে পারি। লোকাল হোস্টে ক্লিক করবো কাজ করবো, ক্লিক করে কাজ করতে দেখাইতে শুরু করা যায়, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি এখন পেজে যাই, অল পেজে যাই, অ্যাড পেজ, ঠিক আছে। পেজ টাইটেল, পেজের বর্ণনা, তারপরে এখানে ওইটার মতোই, হ্যাঁ। এখানে যদি ওই যে ওই ব্যানার দিতে চাই, ব্যানার, তারপরে ফিচার ইমেজ, হ্যাঁ, ঠিক আছে। পেজটা দেখতে লেআউটটা কিরকম হবে, ফুল পেজ হবে নাকি লেফট সাইড থাকবে, লেফট সাইড, রাইট সাইড, উইদাউট লেফট সাইড, রাইট সাইড,
ফুল লেআউট নাকি মানে সেন্ট্রাল লেআউট, ঠিক আছে, এগুলো আমি দেখাচ্ছি। তো আমি প্রথমে দিলাম অ্যাবাউট সিএমআইটি, ও ইউটি অ্যাবাউট সিএমআইটি, ওকে। টাইটেল দিলাম, পাবলিশ করলাম। এখানে একটা রিলোড দেয়, মানে লোগোতে ক্লিক করা রিলোড দেয় কি জিনিস। অ্যাবাউট সিএমআইটি আসছে না, অটো চলে আসছে। এখানে অ্যাবাউট সিএমআইটি সম্বন্ধে লিখতে হলে আমার কাছে কোনো লেখা নাই, আমি লেখা নিয়ে আসবো লরেন স্কুল থেকে, তাই না ইমন? তাই তো নাকি? পরে আমার একটা টিচার ইউটিউবার করছি কি, আই এম এ নট এ রোবট, এখানে ক্লিক দেওয়া হয়েছে রোবটটা দিয়ে, মানে টিকছে না এটা, মজা না? হুদাহুদি না, নট এ হুদাহুদি। তুমি যদি নেশা করো তাহলে এখানে ক্লিক করতে পারবো না, এই যে এই ইমেজগুলো দিয়ে ক্লিক করতে পারবো না। রোবটদের জন্য না, এটা ব্যবহার আর কি। ধরো তুমি ড্রিঙ্কস করছো, বাংলাদেশে তো ড্রিঙ্কস করে না মানুষ, ম্যাক্সিমাম পান যন্ত্র সিগারেট, বাইরের দেশে আমার প্রত্যেক আমার ড্রিঙ্কস করে না, আর ড্রিঙ্কস করে ধরে সেলোমেলো সাইডে দুধ টটে এমন করবো, দেখ বাস কই, সে জীবনও বুঝতে পারবো না বাস কোনটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা রোবটের, না এটা তো ওই একটা করছে আর কি, ঠিক আছে। লরেন এক্সাম লেখা দিলাম, বড়টা দিই, আপডেট। এইখানে পাবলিশ ডেট দেওয়া যায়, বাট এটা পাবলিকালি ভিউ হয় না। বলো না, দেখতে গেলে ওইভাবে দেখতে গেলে পেজ এবং পোস্ট একই, কিন্তু এর কার্যকারিতা ভিন্ন, ঠিক আছে। এখন অ্যাবাউট সিএমআইটি থেকে লেখাগুলো আসবে। না? হুম, এখন ট্রেন তো মনে হয় নাই, দেখো তুমি স্টেশনে দেখতে হবে। বাসে চলে আসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসিতে চলে আসো আপনি। হ্যাঁ, পজ করবো, এসি তো হ্যাঁ, লোকাল হোস্ট অনলাইনের চেয়ে দ্রুত দ্রুত কাজ করে। না, এটা পোর্টের কারণে, লোকাল হোস্ট হলেও সে খুব দেরিতে কাজ করে। হুম। প্রাইমারি মেনু মেইন মেনুতে থাকে, মানে এখানে একটা থাকে। যে এখানে মেনু নাই, আমি এটাই দেখাতে চাচ্ছিলাম। Menu। হ্যাঁ,
বললাম না বাসে চলে আসতে আবার ফোন দিচ্ছে। আমি পেজ ক্রিয়েট করলাম কিন্তু এখানে পেজ নাই। তোমাদের এরকম সমস্যা ফেস করতে হতে পারে। আমি পেজ ক্রিয়েট করা, তারপর এটা সামনে নিয়ে আসা, এটি তো একটা বড় কাজ। তো পেজ গুলো বা পোস্ট গুলো বা যাই করে আমি মেনুতে নিয়ে আসবো। হ্যাঁ, মেনুর অবস্থানটা সবসময় দেখবা লোগোর পাশে, লোগোর নিচে, লোগোর ডানে বামে এদিকেই হবে। তো মেনুর অবস্থানটা সাধারণত অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হয়। মেনুতে, হ্যাঁ, এটা মনে রাখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইখানে যদি এই অবস্থা দেখা যায় কোনো মেনু নাই, তোমাকে ক্রিয়েট করতে হয়, তাহলে তুমি প্রথমে নাম দিবা মেইন মেনু। ওকে, মেইন মেনুতে ক্রিয়েট মেনু দিলা। ওকে, এটা শুধু ফর এখানের জন্য। কারণ কি, এখন লোকেশন, ম্যানেজ লোকেশন, মেনু কিন্তু অনেক জায়গায় হয়। ফুটারে হয়, লেফট সাইডে হয়, রাইট সাইডে হয়, টপ বারে হয়। হ্যাঁ, তো আমি একটা মেনু একটা নাম দিলাম, কি আমার মতো করে নাম দেওয়া যেতে পারে, মেইন মেনু, লোগোর লোগো আন্ডার মেনু, ঠিক আছে, লোগো রাইট মেনু, লোগো লেফট মেনু, ফুটার মেনু। যেমন ধরো আরেকটা নাম দিই, জিনিসগুলো কনফিউশন গুলো ক্লিয়ার করি। হ্যাঁ, এটা তাহলে মেন মেনু দিলাম তো, তাই না? ঠিক আছে, তো ক্রিয়েট নিউ মেনু আছে এখানে, দিলাম ফুটার মেনু। আরেকটা কি অপশন আছে, আগে বুদ্ধি করে দেখে নিবা মেনুটা আসলে কয় ধরনের লোকেশন থিমে সেট করা আছে। এই পাশে থাকে, এই দেখো, প্রাইমারি মেনু, ফুটার মেনু, ক্যাটাগরি মেনু। তাহলে আমার কি বাকি আছে? ক্যাটাগরি মেনু অ্যাড করা। আচ্ছা, যাই মেনুতে, দেই হচ্ছে কি ক্রিয়েট নিউ মেনু। কয়টা মেনু করলাম? তাহলে ক্যাটাগরি মেনু, ক্যাটাগরিজ মেনু বা ক্যাটাগরি মেনু। ওকে, মেনুটা কিন্তু খুব ভালো বুঝতে হবে। ওকে, এখন আমি ম্যানেজ লোকেশনে যাবো। আমি কোন মেনু, আমি তো তিনটে নাম দিলাম থিমের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, এটা কিন্তু থিম অনুযায়ী চেঞ্জ হয়। থিম লোকেশন, এক এক থিমে অনেকগুলো, এখানে 5টা 6টা 10টাও হয়। ঠিক আছে, তাই না? এখানে এই থিমে অপশন আছে, 3টা মেনু প্লেস আছে। মেনুকে প্লেস করার জন্য 3টা জায়গা আছে এই থিমে। সে কোথায় দিছে আমাকে অ্যালাউ করছে, এখানে দিতে পারবেন আপনি, ওটারে দিতে পারবেন। আর এই যখন কন্টেন্ট হবে, যখন লেফট সাইড রাইট সাইড হবে তখন দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি দিলাম প্রথমে এইটাকে আমি ধরি মেন মেনু বা প্রাইমারি মেনু। ঠিক আছে, বা প্রাইমারি মেনু, তাই আমি কোনটা দিব? এখানে কোনটা দিব? মেন মেনু দিব। ওটার মেনুতে আপাতত দিলাম না, এটা আস্তে আস্তে বুঝাই, নাহলে বুঝবো না। ঠিক আছে, ওকে। তো মেনু, আমি কিন্তু এগুলো জাস্ট নাম দিয়ে জাস্ট এই বক্সে কোনটা কোনটা দিব, কোন কোন জায়গায় দেবো সেটা দিলাম। ঠিক আছে, এখন আমি মেনুতে যাই, বা আমি এখানে গেলেও পারতাম এডিট মেনু। এই দেখো, অ্যাড মেনু আইটেম ফ্রম দ্য কলাম অন লেফট সাইড, মানে এখান থেকে মেনু এখানে অ্যাড করা। আমি এখন কোন জায়গায় আছি, কোন মেনুতে আছি? ক্যাটাগরি মেনু। এটা তো কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো, আমি প্রথমে যাব কি, মেন মেনুতে যাব, মেন মেনু থেকে এখানে সিলেক্ট দিব। এখন এই এটা জায়গাটা মেন মেনুর জন্য। হ্যাঁ, তাহলে আমি প্রথমে ভিউ অলে যাই, প্রথমে হোম দেব, সিএমআইটি দিব, দুইটি আপাতত দিই। হ্যাঁ, দিয়ে সেভ মেনু। এখন দেখো তো, আমি রিলোড করি, এখানে আসে কিনা। আসছে? হুম, তার মানে কি আমি মেনুর অবস্থাটা বুঝে গেলাম। ঠিক আছে, এখন এই মেনুর মধ্যে আবার অপশন আছে, এখানে ক্লিক করে দেখো কতগুলো অপশন আছে। এটাতে আছে
এটাতে আছে, ঠিক আছে। আবার এখানে আরো অপশন আনা যায় এইখান থেকে, যে স্ক্রিন অপশন কতগুলো আছে দেখো, ঠিক আছে। এটা তো থিম ভিন্ন ভিন্ন চেঞ্জ করাতে এরকম হয়েছে আর কি। ঠিক আছে, যাই হোক ওইটা পরে। এখন ধাপে ধাপে যাই। এখানে কি চাইলে আমি আরেকটা মেনু অ্যাড করতে পারবো? এটা মিম বলবে মেন। এখানে আমি কিভাবে আরেকটা মেনু অ্যাড করবো? অ্যাবাউট সিএমআইটির পরে মুখে বললেই হবে। এখানে আমি হোম অ্যাবাউট সিএমআইটির পরে আরেকটা মেনু অ্যাড করবো। সাপোজ ধরো সার্ভিস, সার্ভিস মেনু বা কোর্স, এই যে কোর্স মেনুটা কিভাবে অ্যাড করবো আবার দেখাই। হ্যাঁ, এখানে আমি ক্লিক করব, অ্যাড টু মেনু দিব, দেখবো অটোমেটিক চলে আসবে। আসছে। আবার ধরো আরেকটা অ্যাড করবো, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টরস বা প্রোফাইল, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই তিনটা মেনু একসাথে দিয়ে বিকাম ইনস্ট্রাক্টর পাঠা দিলাম, চারটা চারটা অ্যাড করলাম, অ্যাড টু মেনু। খুব সহজ না? বা ক্লিক বাই ক্লিক। আচ্ছা, এখন হচ্ছে আমি সেভ দিব, সেভ মেনু। এই মুখ এরকম করে রাখছে কেন? খুব সহজ মনে হচ্ছে না? এগুলো কি করানোর বিষয়? এরকম করেছে মনে হচ্ছে? হ্যাঁ, একটু পরে এখন ধরবো তোমার, দাঁড়াও। এরপরে এটাতে ক্লাস নেই, এভাবে কাজ করবেন, ঠিক আছে। এখন কয়টা হয়েছে? 7টা। কিন্তু আমার তো এইভাবে হলে হবে না, ঠিক আছে। আমি চাচ্ছি কোর্সের আন্ডারে করবে, বিকাম ইনস্ট্রাক্টর কোর্সের আন্ডারে যাবে। দেখো কি করতেছে, এভাবে দিলে এভাবে যাচ্ছে, এভাবে দিলে এভাবে যাচ্ছে, মানে এইভাবে যাচ্ছে। এটা থাকো হোম অ্যাবাউট আস কোর্স, কোর্সের আন্ডারে 3টা, তাই না? এমন তাই তো দেখা যাচ্ছে মনে হচ্ছে না? আমি রুবেল বুঝতেছ? আর এটা আলাদা, তার মানে কি? দেখো এই 4টার অবস্থান একরকম, হোম অ্যাবাউট সিএমআইটি কোর্সেস টার্মস এন্ড কন্ডিশন একরকম, মানে একদম শুরুতে। আবার 3টা আবার কোর্সের ভিতরে, তাই না? আবার কোর্সের ইনস্ট্রাক্টরের ভিতরে আবার প্রোফাইল রাখছেন আপনি। হ্যাঁ, এটা হচ্ছে কি একক হোম পেজ, একক পেজ, যার কোনো সাব মেনু নাই। সিএমআইটির কোনো সাব মেনু নাই। কোর্সের 2টা সাব মেনু, বিকেম ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর, আবার ইনস্ট্রাক্টর আরেকটা সাব মেনু, প্রোফাইল। আর টার্মস এন্ড কন্ডিশনের কোনো ধরনের সাব মেনু নাই। আমি সেভ দিলাম। এবার আমি একটু হোম পেজে যাই, দেখি হয় কাজ করে কিনা। আমি যে থিমকে সাজাচ্ছি সেই থিম কাজ করে কিনা। বুঝতেছ? তোমার চেহারা দেখাই জানা মনিটরের কারণে। এই দেখো, এই 3টা। এখন এটাতে গেলাম, হ্যাঁ, আসছে। আবার এটার ভিতরে এটা আসছে, তাই না? মনে মনে একেবারে পানির মতো ক্লিয়ার, তাই না? ঠিক আছে, কি বুঝতেছ? করতে হবে, তাই না? এখন এই মেনু থেকে শুধু পেজে, যে এটা হলো পেজের বক্স, এটা হলো পোস্টের বক্স, এটা হলো কাস্টম লিঙ্ক বক্স, এটা হচ্ছে ক্যাটাগরির বক্স। দেখছো? এই বক্স থেকে আমি এখানে নিয়ে আসতে পারি। আবার পোস্ট থেকে এখানে হয় যে পোস্টের মধ্যে ক্লিক করে দেবে, এখানে ম্যাথ মিনিট দেই, তাই দেখবে এখানে চলে আসবে। ঠিক আছে, তো দুইটা তো, এটা কিসের পেজ হবে? পোস্টের। আমি কাস্টম লিঙ্ক দিয়ে একটা পেজ বানাই, একটা মেনু বানাই, হ্যাঁ, এখানে, হ্যাঁ। ইউআরএল দিলাম কিছুই না, আমি নাম দিলাম হচ্ছে কি মাই পোস্ট, POST, বা অল পোস্ট। কাস্টম মেনু করা যায়, ঠিক আছে। পোস্ট, অ্যাড টু মেনু,
এটা কিছু একটা দিতে হবে, তার মানে আমি একটা হ্যাশ দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, অল পোস্টের উপর ওটা টান দিয়ে উপরে নিলাম, দেখো এটা উপরে নিচে করা যায়, হ্যাঁ। উপরে নিয়ে এই পোস্টটা দিয়ে দিলাম, এটা ভিতরে এটা, তাই না? এই দুইটা তো এই পোস্টের আন্ডারে যাবে, তাই না? আবার আমার কাছে মনে হচ্ছে না, এটা তো অ্যাবাউট সেম, এটি পরে থাকা উচিত। তাহলে এই দুইটাকে ধরলাম, দেখো এটা চলে আসতেছে, ছেড়ে দিলাম, বুঝছে? ড্র্যাগ এন্ড ড্রপের বিষয়, হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ। আবার তুমি যেমন করো সেম পোস্টটা আসলে অ্যাবাউট সেম এটার পরে যাবে, দেখো দিলাম। এভাবে দিলে কিন্তু অ্যাবাউট সেম এটার ভিতরে চলে গেল, একটু ধাক্কা দিয়ে তাহলে কি আলাদা হলো, তাই না? গ্রাফিক্যাল ভিউ দিয়ে যদি না বুঝো তাহলে কিন্তু আর বোঝানো মুশকিল, একেবারে গ্রাফিক্যাল ভিউ এটা, ওকে। এবার দেখো পোস্টগুলো আসছে কিনা। একটা পেজ ক্রিয়েট করা, পেজটাকে হোম পেজে বিভিন্ন অবস্থানে নিয়ে আসা, এটা কি আসলে সাব মেনু হবে না একক মেনু হবে, মানে প্যারেন্ট মেনু হবে, এটা বোঝা, হ্যাঁ। এটা বিভিন্ন জায়গায় প্লেস করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন দেখো অল পোস্টের আন্ডার দুইটা পোস্ট আসছে, ঠিক আছে, টার্মস এন্ড কন্ডিশন এইগুলো সব আসছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা মেইন মেনু বা প্রাইমারি মেনুটা বুঝে ফেলছি, তাই না? এখন আমরা যাই হচ্ছে গিয়ে মেনু লোকেশনে গিয়ে দেখি ফুটার মেনুতে কোনো ফুটার অপশন দেওয়া আছে কিনা, না কোনো দেওয়া নাই, তার মানে কি আমি ফুটার মেনুতে একটা ফুটার মেনু অ্যাড করে দিই, আমি যেটা ক্রিয়েট করছিলাম, তাই না? দিয়ে দিলাম, সেভ দিলাম। এখন আমি এডিট মেনুতে যাই, এখানে কিন্তু প্রাইমারি মেনু সিলেকশন আছে, দেখো এই অবস্থানে কিন্তু এগুলো আছে। আমি এখন যদি ফুটার মেনু দিই তাহলে জায়গাটা ফাঁকা হয়ে যাবে, কারণ ফুটার মেনুতে কোনো কিছু অ্যাড করা হয়নি, তাই না? আচ্ছা, এটা ফাঁকা না। এখন আমি এখান থেকে টার্মস এন্ড কন্ডিশনটা দিয়ে দিলাম, অ্যাবাউট সিএমএটি দিয়ে দিলাম, এবং ফুটো দিয়ে দিলাম, অ্যাবাউট সিএমএটি দিলাম, টার্মস এন্ড কন্ডিশন দিলাম, আর দিলাম না, হ্যাঁ। পরে সেভ মেনু দিলাম। এখন দেখবো ফুটার জায়গাতে মেনু দেখাচ্ছে কিনা, এখানে ফুটার এখন আসছে কিনা এটা তাও জানি না, আমি আগে দেখি, কারণ এটা ভিউ দেওয়ার পরে ভিউ করতে গিয়ে বোঝা যায় যে আসলে এখানে আছে কিনা নেই। দেখছো নাই? সরি, আসছে, হ্যাঁ, অ্যাবাউট সিএমআইটি এন্ট্রান্স এন্ড কন্ডিশন, দেখছো? হ্যাঁ, আসছে না মিম? মানে এখানে যদি আমি আরেকটা অ্যাড করি তাহলে হবে, হবে তো? একটা দেখি, এক্সাম্পল দেখি। ধরো এখানে আমি দিতে চাচ্ছি কন্ট্রাক্টার্স, তো কন্ট্রাক্টার্স পেজ যদিও নাই, আমি আপাতত কাস্টম লিঙ্ক করে দিচ্ছি, এখানে দিচ্ছি হ্যাশ, দিচ্ছি কন্ট্রাক্টার্স, অ্যাড টু মেনু, সেভ মেনু। এখন কি কন্ট্রাক্টার্সটা কোথায় আসবে? রুবেল বলবো, রুবেল কন্ট্রাক্টার্স পেজ করছি, হ্যাঁ, এটা কোথায় আসবে? এখানে আসবে? এটা রিলোড করলে বোঝা যাবে, না এখানে আসবে? সেভ হয়েছে, আমি রিলোড করি না, রিলোড করলে দেখতে পারবো তো। তুমি যদি বলো তাহলে রিলোড করবো, আগে বলো, উত্তরটা দাও। কন্ট্রাক্টর স্পেস করছি আমি, দেখো এখানে করছি, আর এটার দিকে তাকাও ভালো করে, হ্যাঁ। কন্ট্রাক্টর স্পেস অ্যাড করছি না, এটা কোথায় ভিউ হবে? এইখানে আসবে না এখানে আসবে? এখানে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, দিয়া তুমি বলো এখানে আসবে না এখানে যাবে? কেন ফুটার যাবে কেন? কই থেকে কিভাবে বুঝলা? কোনো মানে আমাকে বুঝাতে পারবা কিভাবে বুঝলা? এখানে ফুটার ফুটার আছে এই জন্য, তাই না? ঠিক আছে, তোমার দুজন তো বুঝছে নাকি, নাকি তুমি বুঝো নাই? হ্যাঁ, রিলোড করে দেখি। হ্যাঁ, ফুটার সিলেক্ট করার পর আমি কন্ট্যাক্ট করেছি, এখন দেখি রুবেলের কথা সত্য না সত্যি কথা।
দেওয়ার কথা সত্য, এখানে আসে না রুবেল, এখানে আসছে। কেন আসছে জানো? কারণ মেনুর মধ্যে আমি ফুটার দিয়ে রাখছি, এখানে যদি প্রাইমারি দিতাম ওইখানে অ্যাড করতাম তাহলে কথা ছিল, তাই না ইমন? আবার ক্যাটাগরি মেনু অ্যাড করতে ক্যাটাগরি যেখানে সেখানে যাবে। ওকে, তাই আমি ক্যাটাগরিতে একটু অ্যাড করি। আবার ক্যাটাগরিতে কোনো মেনু আছে অ্যাড করা এখন? আছে? আচ্ছা, ক্যাটাগরি কোনো মেনু অ্যাড করা আছে? তাহলে আমি কয়েকটা ক্যাটাগরি অ্যাড করি। হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, একটা সাইজ দিই, ক্যাটাগরি 1 দিলাম, ঠিক আছে? ক্যাটাগরি 1 অ্যাড মেনু, আবার দিলাম ক্যাটাগরি 2। আচ্ছা, আমি জাস্ট বোঝার জন্য দিলাম, ঠিক আছে? এবার সেভ দিলাম। এটা কি ক্যাটাগরি মেনু, ঠিক আছে? এবার হোম পেজে যাই, দেখি তো পাই কিনা জিনিসটা। এখানে নাই, তার কথাও না, এখানে থাকার কথা না। ক্যাটাগরি এদিকে নাই, কারণ কি? আমি দেখি এখানে আছে কিনা। এখানে ঘুরতে গেছে, এখানে না। তার মানে কি? আমি এখন দেখি ক্যাটাগরি নিয়ে আসতে পারি না। অল পেজে গেলাম আবার। হ্যাঁ, অল পেজে গেলাম, অ্যাবাউট সিএমআইটিকে এডিট করলাম। অনেক অপশন আছে থিম অনুযায়ী, তোমাকে আগে প্রক্রিয়াগুলো জানতে হবে। পেজের কাজ কি, পোস্টের কাজ কি, কোন জায়গায় মেনুর কাজ কি। হ্যাঁ, অনেক অপশন আছে। তো আমি এখন তো এখানে দিলাম লেফট সাইড, ঠিক আছে? এটা কিন্তু একটা ওই যে ক্যাটাগরি আসতে পারে এখানে, ঠিক আছে? রাইট সাইড দিলাম। ওকে, ধরো নাই, তো নিয়ে আসবো। আমরা তো সেটাও পারি নাকি? কিভাবে করবো সেটা তো দেখার বিষয়, তাই না? ওকে, রিলোড দিলাম। সিএমআইটি দিলাম। সিএমআইটি এখন একটা রাইট সাইড বার তৈরি হবে, দেখেন। কারণ আমি এখানে এটা দিছি, এটা না এটা দিছি, ঠিক আছে? বুঝছে? এখানে আসছে কি? রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আমার এই ক্যাটাগরিগুলো আসে না। আসছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। তার মানে ঝামেলা হয়েছে আসলে। এটা আমার নতুন করে ক্রিয়েট করতে হবে। এই এখানে কি আছে? প্রথমে কি আছে? সার্চ বার, রিসেন্ট পোস্ট। আমি চাচ্ছি সার্চ বারটা থাকুক, রিসেন্ট পোস্টের আগে আসুক মাই ক্যাটাগরি। আমি এটা চাচ্ছি। ওকে, কিভাবে আনবো? এখানে আনতে হলে এই দেখো, এটা এখন লেফট সাইডে আছে। হ্যাঁ, আমি চাইলে রাইট সাইড নিতে পারি, এটাতে ক্লিক করে, তাই না? এটাতে ক্লিক করলে রাইট সাইড বোথ সাইড দুইটাই নেই। আবার এটাতে ক্লিক করলে অপশনগুলো দেখো, ছবি দেখে বুঝতে হবে। এটা কি দেখো, এখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু বাদ পড়ছে, তাই না? দুই সাইডে ভাঙা রাখছে, তাই না? এটাতে ক্লিক করছি বলে
এই সাইডে বারটা আসছে, লেফট বারটা আসছে, এটাতে ক্লিক করলে কি হবে বলো তো? আচ্ছা আমি তৈরি তাহলে দেখি, যেহেতু আমার কম্পিউটার সময় নয়, অনেক কিছু করার নাই, দেখাতে হবে তো। হ্যাঁ, এটা কিন্তু বলে লেফট বার, এটা কি নাম দিছে? রাইট সাইড বার, লেফট সাইড বার। হ্যাঁ, এটা এখানে দিছে রাইট, প্রাইমারি রাইট, প্রাইমারি লেফট। ঠিক আছে, এখন আমি দেখি রিলোড করি। আসছে, চেঞ্জ হয়েছে। এইটার এটার মানে কি? এটা দেখো, এটা দেখো বেশি বেশি বড়, এটা বেশি ছোট, পার্থক্যটা আমি ক্লিক করে দেখে নিই। হ্যাঁ, কি দেখো? আচ্ছা, এখন তো এখানে আমি রিলোড দিলাম, ঠিক আছে। এখন কি হওয়ার কথা ঋষাদ? লেফট সাইড রাইট সাইড থাকার কথা। লেফট সাইড রাইট সাইড থাকবেই না, কারণ এখানে তো নাই। আছে? নাই। তার মানে কি লেফট সাইড এইটা তাহলে কি? এটা মানে কি জানো, এখানে ফাঁকা আছে না, এই ফাঁকাটা থাকবে না, স্টে ফুল পেজ হয়ে যাবে। ঠিক আছে, পুরো পেজ জুড়ে আসবে। ঠিক আছে না? তারপর একটা কি, লেফটও থাকবে রাইটও থাকবে, দুই সাইডে থাকবে। বলে কি বুঝতেছ? তোমাদের ক্লাসের জন্য পরে যদি রুবেল যদি দেখতে চায়। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি শেষ জাহিদ ভাইয়ের সাথে কথা বলো, এই দেখছো? ঠিক আছে দিয়া, ওকে। তাহলে আমি আমার এইটাতে ফেরত আসি। ওকে, এটাই আমার ভালো বা এটাতে। আমি এখন ক্যাটাগরি গুলো ভিউ করবো, আমার ক্যাটাগরি কিন্তু কোথাও ভিউ হচ্ছে না, বেস্ট আপসেটিং ব্যাপার। আচ্ছা, ক্যাটাগরি গুলো ভিউ করতে গেলে এখানে একটা অপশন আছে অ্যাপিয়ারেন্সে, উইজেট। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, এটা এটা মানে বানানটা অন্যরকম, কিন্তু এটা উচ্চারণ উইজেট। হ্যাঁ, উইডগেটস আর কি উচ্চারণ, মানে আমরা যদি যে আমার বাঙালি উচ্চারণ উইডগেটস হবে, কিন্তু আসলে উচ্চারণ হচ্ছে উইজেট, জি উচ্চারণ থাকবে না। এইটারও ভিন্নতা আছে, দেখো। এটা একটা নতুন টিউটোরিয়াল, এটাও আমার পছন্দ না। তারপর আমি দেখাই, আমি দেখো এখানে কি ছিল, প্রাইমারি রাইট প্রাইমারি লেফট ছিল না, তার মানে প্রাইমারি কি দিছি এটা, দেখে নিন, ভুলে গেছিল, প্রাইমারি রাইট দিছি না। এই তুমি তো বুঝতে পারছো, গুড, ছেলে বুঝতে পারছে, আবার মনে আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি প্রাইমারি এটা খুঁজে পাইছি, রাইট। এইখানে গিয়ে আমি দেখো রিসেন্ট পোস্ট, সার্চ বার, এই যে সার্চ বার, এই যে সার্চ, মানে কি মিল আছে তাই না? আমি এখন করবো কি, অ্যাড থেকে আমি কি ক্যাটাগরি মেনু বসাবো, তার মানে কি মেনু খুঁজবো, মেনু মেনু এমি এনি, এই যে নেভিগেশন মেনু, এটা দিব হচ্ছে গিয়া রিসেন্ট পোস্টের আগে। কোন মেনু? আমি একটা নাম দিব, ক্যাটাগরি, ক্যাটাগরি দিলাম। হ্যাঁ, কোন মেনু এখান থেকে সিলেক্ট করে দেবো, কি মেনু? ক্যাটাগরি মেনু। হয়েছে? এবার আপডেট দেবো, হবে কি মনে হয় ইমন? এবার আসে, দেখছো? আপডেট হয়েছে। হ্যাঁ, সেভ উইজেট। এবার আমি যাই, সার্চের নিচে আসবে তাই না? এই সার্চের নিচে আসবে তাই তো? ইয়াহু চলে আসছে, আসছে। কতগুলো কঠিন বিষয় আমরা এক নজরে দেখে নিলাম এবং এটার ভিডিও করা হলো। ঠিক আছে, তো আমরা এখন পেজ ক্রিয়েট করতে পারবো, পেজ ক্রিয়েট করে সেই পেজে তথ্য দিয়ে, সেই পেজের স্ট্রাকচার চেঞ্জ করে আমরা সেই পেজটাকে মেনুর মাধ্যমে
মেনু পজিশন অনুযায়ী অ্যাড করতে পারবো, ঠিক আছে। সাব মেনু, সাব মেনু আবার সাব মেনু, হ্যাঁ ওইগুলো করতে পারবো। তার মানে কি আমরা এই কাজগুলো করতে পারবো, ঠিক আছে। এই জিনিসগুলো ভাষায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বেসিক থিমে জিনিসগুলো ভালো হবে। এখন আমি যদি দেখতে চাই, হ্যাঁ অ্যাবাউট সিএমআইটি, তার মানে কি এটার অবস্থান আমি বুঝতে পারি। এইগুলো আমার দরকার নেই, দরকার আছে অসিস্টেন্ট কমেন্ট, এগুলো দরকার নেই, আর প্রাইভেট এগুলো দরকার নেই, তাই আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি, তাই না। প্রাইমারি কি রাইট থেকে, তাই না। যেহেতু এখানে আমি আসছি, হ্যাঁ এটা আমার দরকার নেই, এটা এখানে ধরে ওইটা ডিলিট দেওয়া যাবে না কেন, যদি অপশন থাকে উইজেটের, উইজেটের অপশন তো এখানে শুধু রাইট সাইডে আর রাইট বার সাইড বারে আর লেফট সাইড বারে। হোম পেজে যদি অপশন থাকে রাইট সাইড বা রাইট সাইড তাহলে দিতে পারবো। ওই থিমে যদি অপশন থাকে, রিসেন্ট কমেন্টটা দরকার নেই আমার, এটাও দরকার নেই, আর টাইপ দরকার নেই। এই ক্যাটাগরিগুলো দরকার আছে। এটা আমি কোথায় করছি, প্রাইমারি রাইট, ওকে। আপডেট দিয়ে নিই, কোনো কিছু করে কিন্তু আপডেট দিও, নাহলে কিন্তু সেটা আর থাকবে না। এখন প্রাইমারি লেফটে কিগুলো আছে, প্রাইমারি লেফট আসলে খালি ছিল। হেডার টগল পাইছে, হেডার টগল, হ্যাঁ। তার মানে কি এটা উইজার্ড অপশন আছে, তার মানে এখানে দিতে পারতাম আমি, তাই না। এখানে আবার দেখো, এখানে গিয়ে মেনু অ্যাড করবো, মেনু মেনু নেভিগেশন মেনু, মেনুর জায়গায় এটা এই যে চলে আসছে, পরে আমি ক্যাটাগরি মেনু দিলাম, ক্যাটাগরি আপডেট দিলাম। তার মানে কি এটা এখন এখানে ক্লিক করলে এখানে চলে যাবে, তাই না। হ্যাঁ, ওই যে হেডার টগল বা সাইড বার, ঠিক আছে। দেখো এখন দেখছো আমি পজিশন একটা খুঁজে পেয়ে গেছি। এগুলো থিমে, অ্যাডভান্স থিমে অনেক অপশন থাকে, অ্যাড করা যায়। তো এটা তো আসলো না, সেভ হয় নাই, সেভ। হেডার টগল সাইড বার, হেডার টগল সাইড বার তো আসার কথা। এই আসছে, আসছে না, এটা জিরো হয় না, ভালো হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এখানেই শেষ, হ্যাঁ। আমি ভিডিওটা